সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে খুবই মজার একটা পুডিং তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করাটাও একদম সহজ, খুব বেশি উপকরণ লাগে না, আর খেতেও অসম্ভব মজা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো এই পুডিং তৈরি করার জন্য এখানে লাগছে পাকা আম। তো আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। তো আমগুলা আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছি, এখন আমগুলা একটু কেটে নিব। তো এভাবে কেটে নিচ্ছি। এখন এই আমের মাঝখান থেকে একটু এভাবে কেটে দিব একটা ছুরি দিয়ে, এতে করে আমের পিউরিটা বের করতে ইজি হবে। তো এখন একটা চামচ দিয়ে আমি আমের এই পিউরিগুলো বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এভাবে কেটে আমরা যদি ব্লেন্ড করি, মানে তাহলে আর আলাদা করে সেঁকে নিতে হবে না, এমনিতেই স্মুথ হয়ে যায়। আর আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ড না থাকে, তাহলে আপনারা কিন্তু ছাঁকনির মধ্যে এই আমগুলা সেঁকে নিতে পারবেন, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। তো আমি এই আমগুলা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তো এখানে যে পরিমাণ আম নিয়েছি ঠিক সেই পরিমাণ নিয়েছি দুধ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমটা অনেক মিষ্টি, তাই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম স্মুথ একটা পিউরি পেয়ে গেলাম। তো এখন আমি এই পিউরিটা একপাশে রেখে আমি যে পুডিংটা তৈরি করব, তো তার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি ব্রাশ করে নেব, এতে করে পুডিংটা খুব ইজিলি উঠে আসবে। আর এই কাজটা আগেই রেডি করে রাখতে হবে, কারণ আমরা যখন পুডিংটা তৈরি করব সে বেশিক্ষণ লেট করা যাবে না, সাথে সাথে ঢেলে দিতে হবে গরম থাকা অবস্থায়। তাই এই মোল্ডটা আগে থেকে রেডি করে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু জাল করে নিব। এই পুডিংটা তৈরি করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আজকের এই পুডিংটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়েছি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এই পানি দিয়ে গুলে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। এটা একপাশে রেখে দিচ্ছি। আমের এই পিউরিতে যখন বলক চলে আসবে, তখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। দেওয়ার আগে একটু ভালো করে নেড়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু তলানিতে জমে থাকে। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তো অনবরত নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই পিউরিটা একদম ঘন হয়ে আসতে থাকবে। তো এ পর্যায়ে দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে, তা না হলে এটা প্যানের মধ্যেই শক্ত হয়ে যাবে, তখন আর পুডিংটা ভালো হবে না। তো আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন উপর থেকে একটু সমান করে দিব। তো আমি এই মোলটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে সাইড থেকে একটু সরিয়ে দিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আমি একটা প্লেটে এই পুডিংটা নিয়ে নিচ্ছি। একদম ইজিলি কিন্তু মোল্ড আউট হয়ে গেল। তো
তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই পুডিংটা কতটা স্মুথ হয়েছে আর কতটা মসৃণ, মানে এটা খেতে অনেক মজা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি এরকম সহজ আর নতুন নতুন মজার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার পাকা আমের লাচ্ছি রেসিপি নিয়ে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু একদমই হেলদি, এই গরমের জন্য এই ড্রিঙ্কসটা খুবই উপকারী। আর এটা মানে তৈরি করাটা খুবই সহজ, মাত্র 2 মিনিটে তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখি। তো লাচ্ছি তৈরির জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি। এখন এই আমগুলা আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমের 2 পাশ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমের এই স্লাইসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে কেটে নিলে লাচ্ছিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমি সবগুলা আম প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমগুলা কেটে নিতে পারেন। তো আমি এভাবেই সবগুলো আম কেটে নিলাম। এখন একটা চামচ দিয়ে এই আমগুলা বের করে নিব। তো আমগুলো বের করে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আইস কিউব 1 কাপ পরিমাণের, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ আমি যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, আমটাও খুব মিষ্টি, তাই এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তো এখন ব্লেন্ড করে নিব। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই লাচ্ছিটা ঠিক এরকম ঘনত্বের। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে এখানে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার কাছে আমের এই লাচ্ছিটা এরকম ঘনত্বেরই ভালো লাগে। তো আমি এখন একটা গ্লাসে ঢেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই লাচ্ছিটা খাওয়ার আগ মুহূর্তে তৈরি করার চেষ্টা করবেন, সাথে সাথে তৈরি করে খেলে লাচ্ছিটা খেতে খুবই ভালো লাগে। আর এটা যদি রেখে দেন, মানে অনেকটা সময় রেখে দিলে কি হয়, এর থেকে একটু পানি ছেড়ে দেয়, কারণ এখানে আম দুধ একসাথে, তাই একটু পানি ছেড়ে দেয়। তো আপনারা এটা যখনই মানে পরিবেশন করবেন এর সাথে সাথে ব্লেন্ড করে পরিবেশন করবেন। আর যদি রেখে দেন তাহলে আবার একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে আবার এটা আগের পর্যায়ে চলে যাবে। তো লাচ্ছিটা গ্লাসে ঢেলে উপর থেকে আমি একটু বাদাম কুচি আর আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয়। কারণ আপনি যখন লাচ্ছিটা খাবেন, দাঁতের নিচে যখন এই বাদাম কুচি আর আমটা পড়বে তখন কিন্তু অন্যরকম একটা মানে মজা টেস্ট আসবে। তো এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এই লাচ্ছিটা এমনিতে খেতেও অনেক মজা হয়, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে।
তাছাড়া এই লাস্সিটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস। আপনারা এই গরমে এরকম ঠান্ডা এক গ্লাস লাস্সি খেলে আপনাদের শরীর মন প্রাণ সব কিছু একদম শীতল হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।